আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্ষাকালে সকালের নাস্তায় যদি গরম ভাতের সাথে ঝাল ঝাল লোনা ইলিশের বড়া হয়ে যায় তাহলে তো একেবারে জমে যায়। আমি এখানে কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি লবণ আর বেটে রাখা মরিচ আর রসুন। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছি। এখন মশলাটাকে অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন লোনা ইলিশের বড়াটা খেতে তত ভালো লাগবে। একটু সময় নিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন 2টা কচু পাতা নিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো ভেজে রাখা মশলাটা দিয়ে দিব। প্রথমে 1 লেয়ার মশলা দিব, তারপরে একটা লোনা ইলিশের পিস দিব, উপরে আবার একটু মশলা দিয়ে চারদিক থেকে কচু পাতাটা মুড়ে তৈরি করে নেব আমার লোনা ইলিশের বড়া। দেখুন এইভাবে চারদিক থেকে চেপে চেপে বড়াটা তৈরি করে নিতে হবে। এখন উল্টে প্লেটে চাপ দিয়ে রাখতে হবে। আমি আপনাদের আরেকটা বড়া তৈরি করে দেখাচ্ছি। প্রথমে মশলা দিবেন, তারপরে 1 পিস লোনা ইলিশ, উপরে আবার একটু মশলা দিয়ে চারদিক থেকে কচু পাতাটাকে চেপে চেপে বড়া তৈরি করে নিতে হবে। তো আমার এদিকে একে একে সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে অল্প আঁচে বড়াগুলো ভেজে নেব। গরম ভাতের সাথে এরকম বড়া খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যারা গ্রামে থাকেন তাদের তো হাতের কাছে কচু পাতা সবসময় পাওয়া যায়।